চীনে রয়েছে 1000-এরও বেশি স্কাইস্ক্রেপার, আর শুধু সাংহাই শহরে রয়েছে 50 তলা বা তার চেয়ে বেশি উচ্চতার শত শত ভবন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে চীনে এত প্রযুক্তি ও সম্পদ থাকা সত্ত্বেও কেন তারা এখনো বুর্জ খলিফার মতো একটি বিশাল ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং ভবন তৈরি করতে পারেনি? আর সাংহাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন হওয়া সত্ত্বেও কেন আজ অনেকটা অপ্রয়োজনীয়, ব্যর্থ এক প্রজেক্ট হিসাবে পরিচিত? কেন সাংহাই টাওয়ারকে একটি ফেইলার স্ট্রাকচার হিসাবে গণ্য করা হয়? বুর্জ খলিফা 828 মিটার উচ্চতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ভবন, কিন্তু চীনের কোনো ভবনই 700 মিটারের কাছাকাছিও নয়। কিন্তু কেন? এর প্রধান কারণ হলো চীনের ভবন নির্মাণের দৃষ্টিভঙ্গি। চীন বিশ্বে ব্যবহারিকতা ও অর্থনৈতিক সঠিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেখানে বুর্জ খলিফার মতো ভবন অনেকটাই প্রতীকী ও গৌরবের প্রতিচ্ছবি, সেখানে চীন চায় ভবন যেন বাস্তব প্রয়োজনে ব্যবহৃত হয় এবং লাভজনকও হয়। আসলে চীন সরকার মনে করে চীনের বিল্ডিং কোড অনেক বেশি বাস্তবভিত্তিক হওয়া দরকার। ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় অতি উচ্চ ভবনের নিরাপত্তা করা অনেক কঠিন হয়ে যায়। অতিরিক্ত উচ্চ ভবন নির্মাণে খরচও অনেক বেশি হয়, যা রিটার্ন পাওয়াও যায় না। 2015 সালে উদ্বোধন হওয়া সাংহাই টাওয়ার চীনের সবচেয়ে উঁচু ভবন ছিল, যার উচ্চতা ছিল প্রায় 602 মিটার। কিন্তু উদ্বোধনের 10 বছর পরেও এর 50%-এরও বেশি অফিস স্পেস এখনো খালি পড়ে আছে। কারণ ভবনের ভাড়া অনেক বেশি হওয়ার কারণে অনেক কোম্পানি কিন্তু চুক্তি করতে চায় না। সাংহাই টাওয়ারের অনেক তলার লাইট আজও জ্বলে না। এই একটি ভবনের রক্ষণাবেক্ষণের খরচ বছরে প্রায় $15 মিলিয়ন। একে চীনের গোস্ট টাওয়ারও বলে ডাকা হয় অনেক সংবাদ মাধ্যমে, অর্থাৎ ভূতের বিল্ডিং। 2021 সালে চীন সরকার একটি ঘোষণা দেয় যে 150 মিটারের বেশি উচ্চতার কোনো ভবন নির্মাণ করতে হলে বিশেষ অনুমোদন লাগবে, আর 500 মিটার ছাড়িয়ে যাওয়া ভবন নির্মাণ এক প্রকার নিষিদ্ধ। এর কারণসমূহ যেমন ঝুঁকিপূর্ণ প্রযুক্তি, ভূমিকম্প প্রবণ এলাকা, খরচ বনাম উপকারের বৈষম্য ইত্যাদি। নির্মাণ থেকে সরে এসে তারা এখন ঝুঁকেছে নগর পরিকল্পনা, স্মার্ট সিটি এবং প্রযুক্তির উন্নয়নের উপর। বিশ্ব রেকর্ড তৈরি করা সবসময় গৌরবজনক হতে পারে, কিন্তু ভবিষ্যৎ গড়ার জন্য বাস্তবিক চিন্তা আরও গুরুত্বপূর্ণ, আর চীন সেই দিকেই এগোচ্ছে। তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অনেকটাই নীরব, কিন্তু ভবিষ্যৎমুখী। এই ভিডিওটি দেখার পর আপনার মতামত কি? আপনিও কি চান ভারতে বুর্জ খলিফার মতো একটি বিশাল ওয়ার্ল্ড রেকর্ড ভবন তৈরি করা হোক? কমেন্টে জানান, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।